আছি তিরুপতি মন্দির, যাচ্ছি তিরুমলা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। আপাতত রেড সিগন্যাল ট্রেনে ভোরবেলা বেড়েছি, আপনাদেরকে নিয়ে যাব আজকে তিরুপতি মন্দির। চলে এসছি আমরা যেখান থেকে শুরু করে সবাই পায়ে হেঁটে তিরুপতি মন্দিরের দর্শন। প্রথম সিঁড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি সকলে। এখান থেকে হাঁটা শুরু করব সেই তিরুমলা মন্দির তিরুপতি ভেঙ্কটেশ্বর স্বামী দর্শন করার জন্য। আজকে বাংলায় আপনাদেরকে পরিবেশন করব, যতটুকু পারব চেষ্টা করব আপনাদেরকে বাংলায় সমস্ত ভিডিওটি দেখানোর জন্য। শুরু করছি হাঁটা। এইভাবে কিন্তু মানুষ প্রত্যেকেই একে একে হাঁটতে হাঁটতে উপরের দিকে এগিয়ে যেতে হয়। টোটাল 3550টা সিঁড়ি বেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব স্বামী মন্দিরে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষের মানসিক থাকে, মানসিক দেওয়ার জন্য এখন প্রত্যেকটা সিঁড়িতে দিতে হচ্ছে। কেউ ব্যাগ কত কষ্ট করে একটু বসে বিশ্রাম নিয়ে নিচ্ছেন, কিন্তু নিচে থেকে অনেকটা দূর পর্যন্ত চলে এসছে, অনেকটা রাস্তা। এবারে দেখুন রাস্তায় কিন্তু অনেক খাবারের দোকান, অনেক রকমের এখানে ধোসা তৈরি হচ্ছে, বিভিন্ন খাবারের দোকান কিন্তু রাস্তায় পেয়েই যাবেন। অতএব না খেয়ে থাকার কোনো ব্যাপার নেই। হাঁটুন, একটু রেস্ট নিন, একটু বসুন। এরকমভাবে আমাদের হাঁটা পথে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা মতন লেগেছে সব মিলে। বাগানের মধ্যে আপনারা কি হরিণ দেখতে পাচ্ছেন? দেখুন, একটু হরিণ দেখানোর চেষ্টা করেছি। এখানে বিভিন্ন রকম জীবজন্তু বাগানে পাহাড়ের আশপাশ দিয়ে থাকে। সবসময় সবাইকে দেখা যায় না, তবুও যেটুকু দেখা যাবে সেটুকু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। অনেক পরিশ্রম হয়ে গেল, রেস্ট। এসে গেছি আমরা হনুমানগুড়ি। এখানে কিন্তু হনুমান মন্দির আছে। এটাও কিন্তু চলার পথেই পাহাড়ের মাঝে একটা জায়গা। আমরা আবার এগিয়ে চলছি। বসা যাবে না, কেননা আমাদের ভগবান দর্শন করতে গেলে ওই দেখো খেতে এসেছে, ওই দেখুন হরিণ দেখা যাচ্ছে, খেতে এসেছে ওই দেখো। আমরা এগিয়ে যাচ্ছি। একটা হরিণকে খুব কাছ থেকে দেখছি। এই এরকম চলার পথে ছাড়া থাকবে। এই দেখুন আরো দেখা যাচ্ছে, দেখুন সবাই খাবার দিচ্ছে, এসে খাচ্ছে। কি সুন্দর, তাই না? বলুন, প্রকৃতি। কমেন্টে জানাবেন আপনারা এরকম কোনোদিন খাবার দিয়েছেন কিনা। দৌড় মারবে সবাই এসছি 15 জন। 15 জনের মধ্যে সবাই ফটো তুলতে ব্যস্ত, একটু সময় লাগছে। নিয়ে যাবো আপনাদেরকে আরো হাঁটা পথে। এই যে শ্যামলদা, আমাদের শ্যামলদা একেবারে নিচে চলে গেছে, একদম কাছ থেকে। দেখুন কি সুন্দর, কি সুন্দর, তাই না? চলুন আগে চলে যাওয়া যাক। আমরা এগিয়ে যাব আবার আমাদের সেই সিঁড়ি বেয়ে উপরের দিকে। ও, এখানে আপনাদের একটা নীল গাই দেখাচ্ছে। দেখুন, নীল গাই আমাদের সবাই এখানে রয়েছে। নীল গাই দেখুন, হ্যাঁ, সুন্দর না? বাগানের মধ্যে এসছে। এবার দেখুন একটা বিরল প্রজাতি। এখনো অনেক ধরনের প্রজাতি আছে যাদের আমরা নামই জানি না। এটা অনেকটা কাঠবিড়ালির মতন। এই দেখুন, কাঠবিড়ালির মতন, কিন্তু লাল রং, বড়। মোবাইলের ভিডিওতে আপনারা কত বড় দেখছেন আমি জানি না, তবে বেশ অনেকটাই বড়, বিড়ালের মতো। খুব সুন্দর। এই হাঁটা পথে অনেকদিন পরে আসলাম। সামনে এগোতেই দেখলাম পুরনো হাঁটা পথ ছিল এই জায়গা দিয়ে, সেটাকে এখন নতুন করে এই দিকটা করা হয়েছে। পুরনো হাঁটা পথ ছিল মাঝখানে কিছুটা জায়গা এরকম রাস্তার উপর দিয়েও যাওয়া লাগে। এই যে আমাদের সবাই হাই করছে,
অয়ন, মোহন কাকা, খোকনদা, কৃষ্ণ, আরও অনেকে, সবাই আমরা একসাথে এসেছি। নিচে ডান দিকটা প্রচণ্ড খাই, বাঁ দিকটা পাহাড়ি, মাঝখানে রাস্তা এবং ডান দিকে খাই। এরকম একটা দৃশ্য, ওই যে আমাদের হনুমান, আমাদের পরিচিত। নিচে দেখুন কতটা খাই, ডান দিকটা খাই, বাঁ দিকটা পাহাড়। আমরা ওই পাহাড়ের মাথায় ওখানটায় যাব। এবারে চলে এসছি আমরা আর একটু এগিয়ে। দেখুন দেখুন মানসিক করা ছিল ওনার, যে হাঁটু দিয়ে হেঁটে এতগুলো সিঁড়ি পার করে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানসিক করা এগিয়ে চলেছি আমরা। প্রায় বিশ্ব এসে গেছি। এটা তিরুপতি হেঁটে যাওয়ার শেষ সিঁড়ি এবং এখানে কিন্তু তিরুপতি তিরুমলা মন্দির, তিরুমলা ভেঙ্কটেশ্বর স্বামী। আমরা চলে এসেছি 4.5 ঘন্টা মতো সময় আমাদের লাগলো রাস্তায়। বাদিকে পার্ক সিস্টেম। আমরা হেঁটে আসার পরে এরকম একটা ক্লিপের মধ্যে আমাদের সর্বপ্রথম লাইন দিতে হয়। ওই যে লাইন দিচ্ছে এখন, ওখান থেকে এখানে এসেছি। আমাদের কাঁধে ব্যাগ আছে এবং অন্যান্য সরঞ্জাম আছে। ব্যাগগুলো জমা দিতে হবে, ভেতরে জায়গা আছে। এরপরে আর মোবাইল নেওয়া বারণ, তাই এরপরে আর ভিডিও দেখাতে পারবো না। রাত্রির সিন আমরা বেরিয়ে আসার পরে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির ওই যে দেখা যাচ্ছে, শ্রদ্ধার সহিত আমরা প্রণাম করি। এই যে মন্দিরটা, মেন মন্দিরটা দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখুন দেখুন কি সুন্দর। আমরা বেশি দেরি করবো না, রাত্রেই বাড়িতে ফিরতে হবে, তাই বেশি কাল বিলম্ব না করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকে 100 টাকা করে বাসে নেয় নিচে তিরুপতি স্টেশন পর্যন্ত, তারপরে আমাদের ট্রেনে যাওয়ার। এখানে একটা চিত্রনাট্য হচ্ছে। সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। এখানে আসলে সবাইকে একটি করে প্রসাদ লাড্ডু দেয় এই মন্দির থেকে।